ও সত্যি বাথরুমে আছে নাকি অন্য কোথাও বেরিয়েছে? সত্যি কথা বলতো। আরে ভাই তুই একটু ব্যাপারটা বোঝ না, আমি তো সত্যি কথা বলছি, রানী তো বাথরুমেই আছে। আচ্ছা ঠিক আছে, ওকে উত্তর দিতে হবে না। আর তোরা তখন প্রমাণ নিয়ে কি বলছিলিস? কে গেছে প্রমাণ আনতে? আরে আনতে গেছে নয়, আনতে যাবে। আরে আমি তো মিসদাকে জিজ্ঞাসা করছিলাম যে তোকে কিভাবে নির্দোষ প্রমাণ করা যায়, বুঝলি তো? আরে সেগুলোই তো দেবকে বলছিলাম, আমরা তো আলোচনা করছিলাম, তাই না? হ্যাঁ, এবার দেখ এইসব কথা তো রানীর সামনে বলা যায় না, তাই মিসদা বললো যে প্রমাণ জোগাড় করতে যেতে হবে। তো তাই তো রিতম বলো, আমরা তো তখন থেকে প্রমাণ কি করে জোগাড় করবো সেই নিয়ে আলোচনা করে যাচ্ছিলাম। হ্যাঁ সেটাই তো। এসবের আর দরকার নেই, আমার যা হওয়ার হয়ে গেছে। আর রানীও যেন আমার ব্যাপারে কোনো টেনশন না করে, ও যেন আর কিছু না করতে চায়। নিজের শরীরের খেয়াল তো নিজে রাখে না। তোরা একটু দেখিস। উফ বাবা, এই আরে ফোন করো, রানীকে ফোন করো, ফোন করো, ফোন করো। উফ, এই এক দোষী মেয়ে হয়েছে, মানে নিজে এসব করবে আর যত ঝড় আমাকে খেতে হবে। তাড়াতাড়ি ফোনটা করো, ফোনটা করো। ওরে ঘরে মানে তুমি যা বিপদে আমাদেরকে ফেললে না, তোমাকে আমি কি বলবো বলো তো? হ্যাঁ, আরে তোমাকে খুঁজতে খুঁজতে কাকিমণি আমাদের ঘরে চলে এসেছিল। আর কি এসেছিল জানো? জয়, জয় চলে এসেছে তোমাকে খুঁজতে। ওরে বাবারে। মানে দুর্জয় কোথায় এসেছিল? আরে কোথায় আবার, আমাদের ঘরেতে এসেছিল তোমাকে খুঁজতে। আমি আর দেবু যেভাবে সামলেছি না, আমরাই জানি। এই রে, ও কিছু জানতে পারেনি তো? মানে আমি যে ওখানে ছিলাম না সেটা বুঝতে পারিনি তো? না 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 না, বুঝতে পারিনি, তবে একটুর জন্য বেঁচে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো বাকিটা পরে শুনছি, চলো ঘরে গিয়ে শুনছি। চলো। বাবা, মেয়েটা এখনো ঢুকলো না, কি হবে? আমার আর ভালো লাগছে না। যদি কাকিমুনি আর জয় এখন এই ঘরে আবার ঢোকে, আমি কিভাবে ম্যানেজ করব? দূর, আমি আর এই টেনশন নিতে পারছি না। এই টেনশনে মনে হচ্ছে আমারই হার্ট ফেল হয়ে যাবে। ও বাবা গো। আস্তে আস্তে, এসো এসো এসো। এই তো তুই, এই তো দেখছি। কোথায় গেছিলি তুই? আমাকে কি রাতে তুই সাথে থেকে ঘুমোতে দিবি না? সরি। এই রাত তো তোর ঢং। এই দেখেছো দেখেছো। আচ্ছা তুই সিরিয়াসলি কোথায় গেছিলিস বলতো রানী? আচ্ছা যদি যাস আমাদেরকে তো একটু বলে যেতে পারতিস। আরে কই যাচ্ছিস? সিরিয়াসলি ঘুম থেকে উঠে দেখি যে মহারানী নাকি বিছানায় নেই। আরে কি তুই জানিস আমাদের কিভাবে ম্যানেজ করতে হয়? তুই কি জানিস? আরে বাবা বলছি তো সরি, তুই ঘুমোচ্ছিলিস বলেই আমি তোকে আর ডাকিনি। আচ্ছা দুর্জয়কে কি করে ম্যানেজ করলি? এই রিতম দা, হ্যাঁ। বলছি দুর্জয় কিছু জানতে পারিনি তো? জানতে পারিনি না, জানতে পারিনি। আরে বাবা, আমি তো বললাম যে তুমি বাথরুমে, সে কিছুতেই শোনে না, তোমার সাথে দেখা না করে বেরোবেই না, বারবার ধরে ডাকছে। ওরে বাবা রে। এই, এই, হাসছে। হাসছিস? তোর লজ্জা নেই? বোকার মতন হাসছিস? শোন রানী, তুই কিন্তু তোর কন্ডিশনটা নিয়ে না মোটেই সিরিয়াস নস। হ্যাঁ, আমি আমার বেবিকে নিয়ে সিরিয়াস নই। আমার বেবি আর আমি দুজনেই খুব স্ট্রং, বুঝলি? স্ট্রং? হ্যাঁ রে, রাত বিরেতে পেটে ব্যথা করবে সেই নিয়ে তুমি বেরিয়ে যাবে। কেন রে, আমরা কি নেই? আমাদের সাথে কি প্রবলেমটা শেয়ার করা যায় না? আরে হ্যাঁ তো। আচ্ছা তোমার কোথাও যাওয়ার দরকার হলে তুমি তো আমাকে বলবে, আমি তো নিয়ে যাব। এক্স্যাক্টলি। হ্যাঁ তো। আচ্ছা আচ্ছা সরি, আই এম সরি। তোমরা আমাকে প্লিজ বকাবকিটা পরে করো।
আমার কথাটা এখন একটু শোন প্লিজ। বল। বলো। তোমাদের একটা কথা বলেছিলাম মনে আছে? সেই প্রথম দিন থেকে আমার সন্দেহ হচ্ছে দুর্জয় রাগ করতে পারে ঠিকই, কিন্তু রাগের মাথায় এরকম একটা ভুল করার মানুষও নয়। যার নলেজ, যার ডেডিকেশন, তাতে আমার স্থির বিশ্বাস ও এরকম একটা ভুল করেনি। আর এখন তো আমি একদম শিওর দুর্জয়ের নামে ইচ্ছে করে অপবাদ দেওয়া হচ্ছে। সেসব তো বুঝতে পেরেছি, কিন্তু তুই এতক্ষণ ধরে বাইরে কি করছিলি? কোথায় গিয়েছিলাম জানিস? না না স্যার, আমার দোষ। আই এম এক্সট্রিমলি সরি স্যার, এ তো পুরোপুরি আমার দোষ। আমি আপনার টাকা দিয়ে দেবো স্যার, এর মধ্যেই দিয়ে দেবো আমি। হঠাৎ করে এমন একটা বাজে পরিস্থিতিতে পড়ে গেছি না আমি, তাই জন্যই একটু লেট হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ না না স্যার, স্যার হ্যালো হ্যালো, আমার কথাটা একটু শুনুন প্লিজ। এরকম করবেন না, আপনি তোমাকে অনেক দিন ধরেছেন। বলুন, আমার একটা সুনাম আছে, একটা মান সম্মান আছে। হঠাৎ আপনি যদি, স্যার আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কিছুদিনের, না 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 এ বাবা, এতদিনের ব্যাপারই না। আমি আপনাকে বলছি, আমি এক মাস পুরো শোধ করে দেবো স্যার, একদম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরেকটা, ব্যাংক থেকে ফোন করেছিল তাই তো? হ্যাঁ, সে তো করবেই। 10-12 হাজার টাকা তো আর নয়, 3.5 লাখ টাকা। কি করবে কিছু ভেবেছো? এমনিতেই কাউকেই আর বাকি রাখোনি, ধার বাকি করে। চুপ করো, একদম চুপ করো, একদম বড় বড় কথা বলবে না তুমি, একদম চুপ থাকবে। তোমার থেকে আমি কোনো জ্ঞান শুনবো না এই বিষয়ে। আমি কোনো জ্ঞান শুনবো না আমার বিষয়ে, আমি বুঝে নেবো। তুমি একদম মাঝখানে আসবে না। তুমি এইভাবে কেন কথা বলছো? তোমার সাথে এরকম ভাবে কথা বলবো? আমার ক্রাইসিসের সময় তুমি তো আমাকে টিটকিরি মারছো, কোনো সলিউশন কি দিতে পারছো? একদম কথা বলবে না এই বিষয়ে, বলে দিলাম। মাথা গলাবে না একদম। অনেক অনেক সে কি রে? কি বলছো তুমি রানী? তুমি নিজের চোখে দেখলে? ইয়েস শ্রীতমদা, আমি নিজের চোখে দেখেছি। ডক্টর রিজু ঘোষ টাকা নিয়ে ফুর্তি করছে। একজন ডক্টরের বুঝি এটাই ফার্স্ট টাইম হওয়া উচিত? ছি 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 ছি, অথচ দেখো উপর থেকে দেখে বোঝার জন্যে। আমি শুনেছি জানিস তো, দুর্জয় ছাড়া কেবিনে লাস্টে ওই লোকটাই ছিল। ও নাকি দুর্জয়কে অ্যাসিস্ট করছিল, তারপর দুর্জয় ওকে বের করে দেয়। তবে ওকে বের করে দেওয়ার আগেই মিস্টার বাজাজের শরীর খারাপ হতে শুরু করে। এরকম একটা ক্রাইসিসের সময় দুর্জয় ডক্টর ঋতু ঘোষকে বের করে দিল কেন? কি হয়েছিল? আমার খালি মনে হচ্ছে পেশেন্টের অবস্থা ডিটোরিয়েট করা, তারপর দুর্জয় ঋতু ঘোষকে বের করে দেওয়া, এর মাঝখানেই ওই কেবিনে কিছু একটা উল্টোপাল্টা হয়েছে। বুঝলাম। এই কিন্তু রানী শোনো না, বলছি আমার মনে হয় তোমার এখন রেস্ট নেওয়া দরকার। হ্যাঁ প্লিজ। দেখো, এইসব আলোচনা আমরা কালকে সকালে করি। এখন ভাই আর কাকিমণি কেউ না কেউ চলে এলে খুব বিপদ হয়ে যাবে। আরে তুই রেস্ট নে। সাবধানে চল, 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 চল। ঘুমিয়ে পড়বো। কিন্তু রানী যতক্ষণ না বলবে যে ও এরপর কি করবে, আমি তো নিজেই ভালোভাবে ঘুমোতে পারবো না। এই দেবো, কি হয়েছে? আমার না খুব টক খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, হোয়াট? না না, ওসব এখন হবে না, মাথা খারাপ নাকি? এই প্লিজ আমার জন্য একটু তেঁতুলের আচার নিয়ে আয় না প্লিজ, আমার খুব ক্রেভিং হচ্ছে। আমি আর আমার পুচকু ঘুমোতেই পারবো না, না হলে প্লিজ প্লিজ। এত রাতে ওসব হবে না, একদম না। এই শোন, কি তুই যদি না এনে দিস আমি কিন্তু বলবো না আমি কি ভাবছি, তারপর তোরা ভালো করে ঘুমাবে। প্লিজ দেবু, নিয়ে আয় না প্লিজ। দেখেছো বললো কেন?